নমঃ শিবায়। জুলাই মাসের 27 তারিখ থেকে যেটা চলে গেছে, সেখান থেকে ধরে আগামী 138 দিন শনিদেব বক্রী হয়ে গিয়েছেন। 138 দিন তিনি বক্রী অবস্থাতেই থাকবেন। এর ফলে আপনারা বৃষ রাশির মানুষজন হওয়ার কারণে এতদিন কোনো লাভ হয়তো তেমনভাবে দেখতে পাচ্ছিলেন না, কিন্তু এই যে 138 দিনের সময়কাল, এই সময়কালে দেখবেন আপনাদের ভাগ্যের আকাশে যে দুর্যোগের ঘনঘটা চলছিল তা থেমে গেছে এবং সাফল্যের সূর্য উঁকি মারছে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে 138 দিন যা বলতে চলেছি অত্যন্ত ভালো সময় হবে বৃষ রাশির মানুষদের জন্য। আপনারাও বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছেন, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। সকলেরই কি খুব ভালো? একদম নয়, সকলের ক্ষেত্রে সমান ঘটবে না। কেন সকলের ক্ষেত্রে সমান ঘটবে না? দেখুন, শাস্ত্র মতে শনিদেব কার জন্য শুভ ফল নিয়ে আসেন আর কার জন্য তেমন কোনো পরিবর্তন সম্ভব হয় না, সেটা কিন্তু বুঝে নেওয়া অত্যন্ত জরুরি। যাদের জন্মপত্রিকাতে শনি মহারাজ শুভ এবং শক্তিশালী অবস্থানে থাকেন, লিখে রাখুন এই আগামী যে যদি আমি 27শে জুলাই থেকে ধরি, সেখান থেকে 138 দিন আপনাদের জন্য অত্যন্ত শুভ সময় হতে চলেছে। আর যাদের জন্মপত্রিকাতে শনিদেব দুর্বল, পীড়িত, তাদের এই 138 জীবনে, তাদের জীবনে কিচ্ছু বদলাবে না। তাই মিথ্যে আশাতে থাকার কোনো প্রয়োজন নেই। দেখুন, এই 138 দিন যে সময়কালে এক্ষেত্রে আপনি 5টি পরিবর্তন আপনার জীবনে, 4-5টি পরিবর্তন আপনি আপনার জীবনে দেখতে পাবেন। নিশ্চয়ই বলবো কোন কোন পরিবর্তন, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় নানা প্রশ্নের উত্তর জানতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, কুণ্ডলী দেখিয়ে তার উত্তর জানতে চাইছেন, বিবাহ বিচার করাতে চাইছেন, জ্যোতিষীয় বিভিন্ন আনুষঙ্গিক যেমন আসল নেপালের রুদ্রাক্ষ, স্ফটিকের শিবলিঙ্গ, স্ফটিকের শ্রীযন্ত্রম বা বিভিন্ন যন্ত্রম, এগুলি সংগ্রহ করতে চাইছেন, তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে আপনাকে কি করতে হবে। আপনি আপনার বাড়িতে বসেই অনলাইন পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ টেলিফোন কল বা ভিডিও কলের মাধ্যমে আপনার সমস্ত উত্তর আপনি জেনে নিতে পারেন আমার কাছ থেকে। আর যদি মনে করেন সরাসরি দেখা করব, তাও করতে পারেন। আনুষঙ্গিক জিনিসপত্র কি করে সংগ্রহ করবেন, এই সমস্ত কিছু জানার জন্য ওই নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন, আপনাকে সমস্ত কিছু তারা বুঝিয়ে দেবে। এবার আসা যাক মূল আলোচনায়। যে পরিবর্তনগুলো এই 138 দিনে বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যেতে পারে, সেগুলো আমি আপনাদের সামনে রাখতে চলেছি। দেখুন, শনিদেব বর্তমানে একাদশ ভাব মীন রাশিতে অবস্থান করছেন, আর 2026 27শে জুলাই তিনি বক্রী একবার পিছন থেকেও পিছনে চলে গেছেন। পিছনে যাননি, কিন্তু পিছনের ফলটা দেবেন। এইটাই তো হচ্ছে বক্রীর মজা, অর্থাৎ দশম ভাবেরও ফল দেবেন, কুম্ভ রাশিরও ফল দেবেন। এর ফলে কর্মক্ষেত্রে আপনি বড় সাফল্য বা প্রমোশন দেখতে পারেন। এতদিন ধরে চাকরির ক্ষেত্রে যে সমস্ত বাধা আসছিল, প্রমোশন অকারণে আটকে ছিল, সহকর্মীদের লেগ পুলিং চলছিল, চাকরি হারানোর অজানা ভয় আপনাকে ঘিরে রেখেছিল, এ সমস্ত কিছু দেখবেন সরে গেছে। প্রমোশন এবং নতুন চাকরির, স্থায়ী চাকরির আপনি সুযোগও হয়তো পেয়ে যাবেন, যাদের ক্ষেত্রে অসুবিধা রয়েছে। যারা ব্যবসা করছেন, ব্যবসায় আটকে থাকার টাকা হোক, চুক্তি হোক, এ সমস্ত কিছু ফাইনাল হয়ে যাবে। দীর্ঘদিন মার্কেটে পড়ে থাকা বকেয়া টাকা আপনার আদায় করতে পারবেন। আপনি সেটা আদায় করা সম্ভব হবে এই 138 দিনের মধ্যে। আপনি চেষ্টা শুরু করে দিন। আপনার বহুদিনের কোনো বড় স্বপ্ন, কোনো ডিজায়ার, তা পূর্ণ হতে চলেছে। আয়ের একাধিক উৎস আপনি তৈরি করতে পারেন এই সময়কালে। আপনার ভিতরের আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে যাবে এই সময়কালে। শনির পঞ্চম দৃষ্টির কারণে শেয়ার বাজার বা বিভিন্ন ভুল জায়গায় বিনিয়োগ করে যে আর্থিক ক্ষতি আপনি করেছিলেন, এবার বুদ্ধি ও অভিজ্ঞতাকে কেন্দ্র করে তাকে আপনি রিকভার করতে পারবেন। ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবে। কাজের শেষ মুহূর্তে এতদিন ধরে যে মানসিক চাপ, যে বাধা আপনি ভোগ করছিলেন, তা দূর হয়ে যাবে।
লাক ফ্যাক্টর অর্থাৎ ভাগ্য পুরোপুরিভাবে আপনার সাথে থাকবে এই 138 দিন। আবার বলবো, এই যে গোল্ডেন টাইম আমি বলছি, এই গোল্ডেন টাইমটা কাদের জন্য প্রযোজ্য? এই গোল্ডেন টাইম তাদের জন্য প্রযোজ্য যদি আপনার জন্মপত্রিকাতে শনিদেব কুণ্ডলিতে বক্রী হয়ে থাকেন। এখন তো তিনি বক্রী হয়েছেন, তখনও যদি তিনি বক্রী হয়ে থাকেন, অর্থাৎ আপনার জন্মপত্রিকাতে জন্ম সময়ে শনিদেব বক্রী ছিলেন এবং শুভভাবে বসেছিলেন, তাহলে এই বক্রী শনি আপনাকে 3 গুণ 4 গুণ বেশি ফল ভালো দিয়ে দেবেন। কিন্তু যদি আপনার জন্মপত্রিকাতে শনিদেব 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘরে বসে থাকেন, বা নিচ রাশিতে অর্থাৎ মেষ, যেখানে গেলে নিচস্থ আর মেষ রাশিতে বসে থাকেন, তাহলে এই ফল আপনার জন্য নয়, আপনাকে কিচ্ছু দেবেন না তিনি। শনিদেব আপনার যেখানেই থাকুন না কেন, এই 138 দিন শনিদেবের কৃপাকে বজায় রাখতে আপনার কি করা উচিত? প্রতিদিন শনিবার দিন, প্রতি শনিবার দিন সম্পূর্ণ উপবাস রেখে সন্ধ্যাকালে শনিদেবের মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি সহকারে শনিদেবের পূজা করবেন, পুষ্পাঞ্জলি দেবেন। ওই মন্দিরে গিয়ে একটা ধূপ দেখালেন আর প্রণামী বাসকে 2-4 টাকা দিয়ে দিলেন, এতে কিচ্ছু হয় না। উপবাস রাখুন, সন্ধ্যাকালে গিয়ে শনিদেবের মন্দিরে পুষ্পাঞ্জলি দিন, সেখানে মনে মনে ওম শন শনিশ্বরায় নমঃ এই মন্ত্র জপ করতে থাকুন। কারোর সাথে ছল চাতুরি করবেন না, কারোর টাকা কোনো কিছু অর্থ ভুল জোর করে আত্মসাৎ করে নেবেন না। এই কার্যক্রম যদি আপনি এই 138 দিন ঠিকভাবে রাখতে পারেন, এই 138 দিন আপনাদের জন্য নিশ্চয়ই শনিদেব কিছু না কিছু ভালো ফল অবশ্যই প্রদান করবেন, কারণ শনিদেব ন্যায়ের দেবতা। দর্শক বন্ধু, এতক্ষণ যদি এই ভিডিওটা দেখেছেন, আমার বিনম্র নিবেদন একটা লাইক অবশ্যই করে দেবেন। আপনি লাইক করলে এই ধরনের ভিডিওকে ইউটিউব অগ্রাধিকার দেবে, আমার চ্যানেল বহু লোক দেখতে পাবেন। আপনাদের যদি মনে হয় আপনার আত্মীয় বন্ধু বান্ধব তাদের এই ভিডিও দেখার দরকার, তাহলে একটা শেয়ার করে দেবেন, এই আমার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।